আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 30 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 30 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো এক্সপ্লোর বেসিক পেজ ইনসাইট, অর্থাৎ বেসিক পেজ ইনসাইট আপনি কিভাবে দেখবেন, সেটা কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। আমরা এখানে আগে থেকে আমাদের পেজ ওপেন করে নিয়েছিলাম। আমরা যদি একদম শুরু থেকে আসি তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। এই যে এটা হচ্ছে পেজের হোম ফিড, এখান থেকেই আমাদের সেটিং শুরু হবে। এখন এই ইনসাইটটা আমরা কেন দেখব, ইনসাইটটা কেন আমাদের দেখতে হবে, এটার গুরুত্ব কি, এটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা কাজে চলে যাব ইনশাআল্লাহ। এই ইনসাইটের গুরুত্ব অনেক বেশি, কেননা আপনি যদি আপনার পেজটা কোন অবস্থায় আছে, ধরুন আপনি আপনার ফ্যামিলির অভিভাবক, অর্থাৎ আপনার আন্ডারে 5 জন 10 জন 12 জন লোক আছে, এদের অভিভাবক আপনি, এদেরকে আপনি পরিচালনা করেন। এখন এদের অবস্থা সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কিভাবে পরিচালনা করবেন? অবশ্যই তাদের অবস্থা সম্পর্কে আপনার জানা থাকতে হবে। এখন আপনি যেই পেজটা পরিচালনা করছেন, যেই পেজটা আপনি মেইনটেইন করছেন, ম্যানেজ করছেন, এই পেজের অবস্থা কি, অর্থাৎ এই পেজের অবস্থা ভালো না খারাপ, এই পেজ কিভাবে র্যাঙ্ক হচ্ছে, রিচ কতটুকু হচ্ছে, এই যে অবস্থাগুলো যদি আপনার জানা না থাকে তাহলে সেই অবস্থা জানা না থাকার কারণে কিন্তু আপনি এই পেজকে গ্রো করতে পারবেন না। আমরা বেসিক্যালি ফেসবুক পেজ ক্রিয়েট করি এজন্যই যে আমরা কোনো বিজনেস করব। এখন এই পেজের অবস্থা, আপনার পোস্টের অবস্থা, আপনার ভিডিওর অবস্থা, আপনার প্রোডাক্টের অবস্থা যদি আপনার জানা না থাকে, আপনার পেজের ইনসাইট যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু কোনো দিনই আপনার পেজ কি হবে না, গ্রো হবে না। এজন্য পেজের ইনসাইটটা ভালো করে জানতে হবে, শিখতে হবে এবং সেই অনুযায়ী আপনার পেজের ইনসাইটটা ফলো করে আপনি আপনার পেজকে গ্রো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ইনসাইট কত গুরুত্বপূর্ণ। এখন ইনসাইটে যাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের পেজ ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে লেফট সাইডে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, হোম, ম্যানেজ শপ, মেসেঞ্জার টুল, এরপরে আরও কিছু অপশন রয়েছে। এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ইনসাইট। এই ইনসাইটে যদি আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতে পারবেন ওভারভিউ, এরপরে মেটা বিজনেস সাইট। এখানে ক্লিক করলে কিন্তু মেটা বিজনেস সাইটে আপনারা চলে যাবেন, সেখান থেকে আপনাদের কাজগুলো করতে পারবেন। এরপরে ক্রিয়েটর স্টুডিও রয়েছে। এই ক্রিয়েটর স্টুডিও নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি। আপনারা যদি ক্রিয়েটর স্টুডিও সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখতে পারেন। এরপরে ফলোয়ার্স, অ্যাডস, এই অ্যাডস ম্যানেজার নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। অ্যাডস ম্যানেজার নিয়ে আমরা ইন ফিউচারে আলোচনা করব ইনশাল্লাহ, এবং কিভাবে একটা অ্যাড রান করবেন সেই বিষয়গুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। এরপর লাইকস, রিচ, পেজ ভিউজ, অ্যাকশন টু পেজ, পোস্ট, প্রোডাক্ট ট্যাগড পোস্ট, এরপরে ইভেন্টস, ভিডিওস, স্টোরিজ, পিপল, মেসেজ। এখন আপনি ইনসাইডে আসার পরে ইনসাইড থেকে যখন ক্লিক করবেন এই যাবতীয় বিষয়গুলো দেখতে পারবেন। এখন এক একটা বিষয়ের প্রতি যখন আপনি ওভারভিউ সম্পর্কে জানবেন, এই ওভারভিউতে যখন আপনি ক্লিক করবেন, ওভারভিউতে অ্যাকচুয়ালি ক্লিক করা লাগে না, আপনি যখন এই যে আমরা একটু ব্যাক যাওয়ার পরে এই ইনসাইটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওভারভিউয়ে এখন কিন্তু আমাদের সিলেক্ট করা আছে ওভারভিউ। এখন ওভারভিউতে এসে আপনি কিন্তু এখানে অনেক বিষয় দেখতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি যাতে আপনারা সব কিছু দেখতে পারেন।
আপনারা একটু নিচে চলে আসবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ সামারি অর্থাৎ লাস্ট 7 ডেজ। এখানে এই যে আইকনটা রয়েছে ড্রপ ডাউন বাটন, এইটাতে যদি আপনারা ক্লিক করেন, আপনারা কি 7 দিনের ইনসাইট দেখতে চাচ্ছেন, মানে 7 দিন আপনার পেজটা কি রকম পারফরমেন্স করেছে সেটা দেখতে চাচ্ছেন, নাকি টুডে, নাকি ইয়েস্টারডে, নাকি লাস্ট 28 দিনের দেখতে চাচ্ছেন, এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আর একটা অপশন রয়েছে এক্সপোর্ট ডাটা। আপনি কিন্তু এই ডাটাটা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, অবশ্যই এই কাজগুলো যারা শিখছেন অবশ্যই ফ্রিল্যান্সিং করবেন আমি আশা করছি। এই অপশনগুলো কিন্তু আপনাদের জানা থাকা লাগবে। আপনি যখন থেকে আপনার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়েছেন তখন থেকে আপনি কাজ করছেন আপনার ক্লায়েন্টের পেজের জন্য। আপনার ক্লায়েন্টের পেজে কি পরিমাণ গ্রো হলো, কি পরিমাণ সামনে বাড়ছে, কি পরিমাণ রিচ হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, এই সবগুলো ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে এক্সপোর্ট ডাটা করে এই ফাইলটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন লাস্ট 7 ডে অর্থাৎ 9 মে থেকে 2022 অর্থাৎ 2022 চলছে বর্তমান, 9 মে থেকে 15 মে পর্যন্ত এই আমাদের এই পেজটা কিভাবে কি হয়েছে সম্পূর্ণ এখানে ডিটেলস দেখতে পারবো। এখানে প্রথমেই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন টু ওয়ান পেজ, অর্থাৎ আপনার পেজে যে আমরা কিন্তু দেখিয়েছি কল টু অ্যাকশন, এই অ্যাকশনে কে কে ক্লিক করেছে। আমাদের যেহেতু কোনো ক্লিক নাই, এটা একটা নতুন পেজ, এই জন্য এখানে কোনো কিছু শো হচ্ছে না। এরপরে সবচাইতে ভালো একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি এই যে একটা আই বাটন দেখতে পাচ্ছেন একটা ইয়ার মতো, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করতে হবে না, এখানে যদি আপনার মাউসটা ওভার করেন, মাউসটা উপরে নিয়ে যান, তাহলে কিন্তু এখানে একটা লেখা চলে আসবে, দেখেন দ্য নাম্বার অফ ক্লিকস অন ইউর পেজেস, কন্ট্যাক্ট ইনফো অ্যান্ড প্রাইমারি অ্যাকশন বাটন। অর্থাৎ আপনার অ্যাকশন বাটনে অর্থাৎ কল টু অ্যাকশনে কে কে ক্লিক করেছে, কয়টা ক্লিক হয়েছে, এটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। আর একটা রয়েছে পেজ ভিউজ, অর্থাৎ আপনার পেজে কতটা ভিউ রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে আই বাটনে ক্লিক করলে এখান থেকে আপনার ইংলিশটা পড়ে দেখতে পারবেন, দ্য নাম্বার অফ টাইম দ্যাট আ পেজ হ্যাজ বিন ভিউ বাই লগড ইন অ্যান্ড লগড আউট পিপল, অর্থাৎ কে কে পেজ ভিউজ করেছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে পেজ লাইকস এখান থেকে দেখতে পারবেন, পোস্ট রিচ, আপনি যে পোস্টগুলো করেছেন সেটা রিচ কতজন করেছে। এরপরে স্টোরি যদি শেয়ার করে থাকেন তাহলে স্টোরির মধ্যে রিচ কতটুকু, এগুলো দেখতে পারবেন। এরপরে রিকমেন্ডেশন দেখতে পারবেন এখান থেকে, পোস্ট এঙ্গেজমেন্ট কতটুকু হয়েছে, কিভাবে যাচ্ছে, এটা কিন্তু দেখতে পারবেন। এরপরে ভিউজ 3 সেকেন্ড ভিউ কতগুলো এটা দেখতে পারবেন। এরপরে পেজ ফলোয়ার কত গ্রো হচ্ছে, অর্থাৎ এই যে লাস্ট 7 ডেজের মধ্যে আপনারা চাইলে কিন্তু ওখান থেকে পরিবর্তন করে দিতে পারেন, এটা এখান থেকে দেখতে পারবেন। এরপরে ট্যাগেড প্রোডাক্ট ক্লিকস কতটুকু হয়েছে, কতজন করেছে, সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এখন রিচ এবং এঙ্গেজমেন্ট কি, আর একটা অপশন আছে ইমপ্রেশন, এটা কিন্তু আগেও আমরা বারবার ডিসকাস করেছি, তারপরেও এই বিষয়টা অনেক সময় খেয়াল থাকে না, এই জন্য আবারও বলছি। রিচ হচ্ছে কারো হোম ফিডে আপনার পোস্ট শো হওয়া, এটাই হচ্ছে রিচ। সে চাই সেটা ক্লিক করুক বা না করুক, কোনো অ্যাকশন সে নিক অথবা না নিক, রিয়াকশন দেখ অথবা না দেখ, লাইক কমেন্ট শেয়ার করুক বা না করুক, তার হোম ফিডে যাওয়াই হচ্ছে এটা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন অ্যাকচুয়ালি সেটা ওই রিচ থেকে কনভার্ট হয়ে ইমপ্রেশনে চলে আসে। এরপরে এঙ্গেজমেন্ট বিষয়টা কি, এঙ্গেজমেন্ট বিষয়টা হচ্ছে যে লাইক, শেয়ার, কমেন্ট এবং কোনো আদার ক্লিক আপনি শেয়ার করতে পারেন, সেখানে ক্লিক করা, এই সবগুলো বিষয়ের সমষ্টি হচ্ছে এঙ্গেজমেন্ট। এই হচ্ছে রিচ আর এঙ্গেজমেন্ট। আপনি কিন্তু সব বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন কিন্তু আপনার ক্লায়েন্ট যদি আপনাকে পেজের অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে আপনি যদি 7 দিন যাবত কাজ করে থাকেন তাহলে 7 দিনের রেজাল্টটা আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন। এক্সপোর্ট ডাটাতে ক্লিক করে এই ডাটাটা আপনার ডাউনলোড করে দেবেন, ডাউনলোড করার পরে এই ডাটাটা কিন্তু আপনার ক্লায়েন্টকে আপনারা দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা নিচে দেখতে পারবেন ইওর 3 মোস্ট রিসেন্ট পোস্ট, আপনার হাজার পোস্ট থাকতে পারে, আপনার ক্লায়েন্ট যে পেজের অ্যাক্সেস আপনাকে দিবে সেই পেজটা অবশ্যই বিজনেস রিলেটেড হবে, সেখানে হাজারো পোস্ট থাকতে পারে। এই পোস্টের মধ্যে রিসেন্ট যে পোস্টগুলো করা হয়েছে এগুলো এখানে শো হবে।
আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যদি ক্লিয়ার না হয়, কোনো জায়গায় সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে আপনারা নিজে নিজে এগুলো পড়ার চেষ্টা করবেন। আপনারা কিভাবে নিজে নিজে ইংলিশ পড়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে অথবা দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি। এটা আমার সঠিক খেয়াল নাই প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে দেখালাম, সম্ভবত প্রথম ক্লাসে দেখিয়েছি এটা কিভাবে আপনারা এই ইংলিশগুলো পড়বেন। আশা করছি যে সেই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা 30 দিন যদি প্র্যাকটিস করেন তাহলে ইংলিশে আর কোনো সমস্যা হবে না। এখন ওভারভিউতে আমরা কিন্তু সব কিছু ক্লিয়ার করলাম। এরপরে চলে যাচ্ছি মেটা বিজনেস সুইট। এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আপনি মেটাতে চলে যেতে পারবেন। এখান থেকে ওভারভিউ, এরপরে রেজাল্ট, কন্টেন্ট, অডিয়েন্স, ফিডব্যাক সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এরপরে এখানে রয়েছে হোম, নোটিফিকেশন, ইনবক্স, পোস্ট অ্যান্ড স্টোরিজ, তারপরে প্ল্যানার, অ্যাডস, ইনসাইট, অল টুলস, এডিট সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এবং যদি হেল্পের প্রয়োজন হয় এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। আর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার একাধিক ফেসবুক বিজনেস পেজ থাকে তাহলে এখান থেকে আপনি যেটার মেটা দেখতে চাচ্ছেন, মেটাতে কনভার্ট করতে চাচ্ছেন, অর্থাৎ মেটাতে আপনি সব কিছু করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা ব্যাক চলে যাচ্ছি। ব্যাক আসার পরে এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আলোচনা করব না। এরপর আরেকটা অপশন রয়েছে ফলোয়ার্স। এই ফলোয়ার্সে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার সব কিছু আপনি দেখতে পারবেন, অর্থাৎ টোটাল পেজ ফলোয়ার কতজন, আপনার যে পেজ রয়েছে, আপনার ক্লায়েন্টের যে পেজ রয়েছে এই পেজের ফলোয়ার কতজন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফলোয়ার কতটুকু গ্রো হয়েছে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এই যে স্টার্ট ইন্ট, স্টার্টে যদি ক্লিক করেন, এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা এটা কিন্তু ড্র্যাগ করে দিতে পারেন। যে এভাবে ড্র্যাগ করে দিতে পারেন আপনি কোনটা দেখতে চাচ্ছেন, সবগুলো এখান থেকে করতে পারবেন। এরপরে পেজ ফলোয়ার, এটা এখান থেকে কে ফলো করেছে এবং আনফলো করেছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে আনফলো কে করেছে, অর্গানিক ফলোয়ার কয়জন, পেইড ফলোয়ার কয়জন, এগুলো এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই। এরপরে হোয়ার ইয়োর পেজ ফলোস হ্যাপেন্ড, অর্থাৎ আপনার এই যে পেজটা রয়েছে এই পেজে কে কিভাবে এসে আপনার পেজটা দেখেছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যত কোর্সেই ভর্তি হন, যত কিছুই করুন না কেন, আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে খুঁজে বের করে নিতে হবে। কোনো কোর্স কোনো কিছু আপনাকে স্বয়ং সম্পূর্ণ করতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, পৃথিবীতে যে যাই বলুক না কেন, যত কোর্সই আপনি ভর্তি হন, যে কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ আপনি একদম পারফেক্টলি কাজ পেয়ে যাবেন, কাজ পারবেন, এটা একদম ভুল। এবং এটা মানে কি বলবো, এটার উপর নির্ভর করে আপনাকে নির্ভর করতে হবে আপনার সৃষ্টিকর্তার উপর, এবং পরপরই আপনার নিজের উপর আপনার কনফিডেন্স ঠিক রাখতে হবে যে আমি পারবোই, আমি হার্ডওয়ার্ক করব। এটা যদি করতে পারেন তাহলে আমাদের এই যে কোর্সটা, আমরা কোর্সগুলো রানিং করেছি, এই কোর্সগুলো আপনাদের জন্য যথেষ্ট, যদি আপনি আপনার উপর কনফিডেন্স থাকে। আর যদি কনফিডেন্স না থাকে, শুধু আমাদের এই কোর্স কেন, কোনো কোর্স থেকে আপনি উপকৃত হতে পারবেন না। এরপরে ফলোয়ার্সের পরে আরেকটা অপশন রয়েছে অ্যাডসে আমরা এখন যাচ্ছি না, অ্যাডসে আমরা যাব কখন, যখন অ্যাড ম্যানেজার নিয়ে আমরা ক্লাসগুলো শুরু করব। এরপরে লাইকে ক্লিক করে কিন্তু আপনি লাইকের সবগুলো বিষয় দেখতে পারবেন, কয়জন লাইক করেছে, কি করেছে না করেছে, এখান থেকে স্টার্ট ইন সব কিছু করে দিতে পারবেন। এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার রিপোর্ট আপনি এখান থেকে জমা দিতে পারবেন। এরপরে রিচ কিভাবে হয়েছে না হয়েছে, এখান থেকে ওই যে স্টার্ট ইন দেওয়া আছে, আপনি কয় দিনের রিচ চাচ্ছেন, অর্থাৎ আপনি পোস্ট রিচ, এরপরে রিকমেন্ডেশন কি, এরপরে লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার কতগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে আরেকটা অপশন রয়েছে হাইড রিপোর্ট অ্যাজ স্প্যাম অ্যান্ড আনলাইক, অর্থাৎ আপনার পেজকে আনলাইক কে করেছে, রিপোর্ট কে করেছে, হাইড কে করেছে, স্প্যাম কে করেছে, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে পেজ ভিউজ, অর্থাৎ আপনার পেজটা ভিউ করেছে কে, টোটাল ভিউ কতটুকু এখান থেকে দেখতে পারবেন। আর সবসময় কিন্তু আমাদের এখানে একটা অপশন দেখা যাচ্ছে স্টার্ট ইন্ড, অর্থাৎ কয় দিনের আপনি দেখতে চাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে তারিখ সিলেক্ট করে দিতে পারেন। আপনি যেই ক্লায়েন্টের কাজ করছেন সে যদি 7 দিনের চায় তাহলে 7 দিনে দিতে পারবেন, তার যদি আপনি পার্মানেন্টলি কাজ করেন তাহলে মাসিক হিসাবে, সাপ্তাহিক হিসাবে আপনাদের এইগুলো তাদের কাছে রিপোর্টগুলো জমা দিতে হবে, সেক্ষেত্রে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর অ্যাকশন অন পেজে এখান থেকে অ্যাকশন, অর্থাৎ আপনার এই যে পেজের ভেতরে কে অ্যাকশন, অর্থাৎ
কোন অ্যাকশনে কোন অ্যাঙ্গেলে আপনার পেজটা তার সামনে শো হয়েছে। সে কি সরাসরি ফেসবুক থেকে আমাদের এই পেজটা দেখেছে, নাকি ওয়েবসাইটে ক্লিক করে, নাকি অ্যাকশন বাটন ক্লিক করে, ফোন নাম্বার ক্লিক করে, অর্থাৎ এই যে দেখেছে, দেখাটা হচ্ছে সে কি ডিরেক্ট ক্লিক করছে, নাকি ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইট ক্লিক করেছে। এই যে টোটাল অ্যাকশন অন পেজের ভেতর থেকে যে মানে টোটাল ক্লিক হয়েছে সেটা কোন মাধ্যমে, সেটা কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন। এরপরে কোনটা দেখতে চাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে পোস্টের বিষয়গুলো আমরা কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে দেখিয়েছি, এই জন্য এখানে দেখাচ্ছি না। এরপরে প্রোডাক্ট ট্যাগেড পোস্ট, এখান থেকে যেহেতু আমাদের ট্যাগ করা নাই প্রোডাক্ট, এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছি না। এরপরে ইভেন্ট থাকবে, ইভেন্ট নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি, এটা সম্পর্কে আমরা একটা ক্লাসই নিয়েছি কিভাবে ইভেন্ট ক্রিয়েট করবেন। এরপরে ভিডিওস রয়েছে, ভিডিও, এরপরে স্টোরিজ রয়েছে, এগুলো খুব এই যে আগের মতো করে আপনারা খুব সহজে দেখতে পারবেন। এরপরে পিপলে যদি আপনি চলে যান, এখান থেকে কিন্তু পিপলের ডেমোগ্রাফি দেখতে পারবেন। এখানে আমাদের শো হচ্ছে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, কারেন্টলি আনঅ্যাভেলেবল, অর্থাৎ ডেমোগ্রাফি ডাটা ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। মানে ডেমোগ্রাফি হচ্ছে, এটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কোনো কারণে আনঅ্যাভেলেবল হয়ে আছে আপনাদের, কিন্তু এটা থাকবে না, আপনাদের অ্যাভেলেবেল থাকবে। আর যখন অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু আপনাদের এখানে শো হবে, অর্থাৎ মেইল কয়জন, অর্থাৎ আপনার পেজটাকে কে কে ফলো করছে, মেইল ফলো করছে কয়জন, এরপরে ফিমেল, ম্যান, ওম্যান, এরপরে এইজ আপনারা অর্থাৎ বয়স এখানে সিলেক্ট করে দিতে পারেন, বয়স হিসেবে দেখতে পারেন। এরপরে আপনার কান্ট্রি হিসেবে আপনি এখান থেকে চুজ করতে পারেন যে কোন কান্ট্রি থেকে আপনার কতজন ফলোয়ার আপনাকে ফলো করছে, আপনার পেজটা দেখছে, সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এরপর আরেকটা অপশন রয়েছে মেসেজে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা মেসেজ অপশনগুলো দেখতে পারবেন। নিউ মেসেজিং কানেকশন কতজন, এরপরে ব্লক কতজন হয়েছে, এরপরে রিপোর্ট কানেকশন কতজন হয়েছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করলে আপনি কিন্তু লাস্ট 7 ডেজ দেখতে চাচ্ছেন, নাকি কতদিন দেখতে চাচ্ছেন, অথবা কাস্টম করতে চাচ্ছেন, এখান থেকে সব কিছু আপনারা করতে পারবেন। আমরা কিন্তু A to Z এই পেজ ইনসাইটের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম। এখান থেকে আসার পরে আমি যেটা বলেছি, মূল মন্ত্র হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্ক করা। আপনি কোনো কাজে, কোনো কোর্সে সাকসেস হওয়া, আপনার স্কিল ডেভেলপ করা, এর অর্থ হলো আপনি সেই কোর্সটা করলেই ডেভেলপ হতে পারবেন না। কোর্সটা করার পরে সেই ধারণা নিয়ে, সেই স্কিলগুলো নিয়ে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, অর্থাৎ আপনি নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, এবং কোনো জায়গায় সমস্যা হলে সেই জায়গার প্রতি ফোকাস করতে হবে, রিসার্চ করতে হবে, এবং যদি কোনো অ্যাকচুয়ালি যদি সেই কাজটা আপনি না বুঝেন, না পারেন, তাহলে যে মেন্টর তাকে আপনি কি করতে পারেন, বলতে পারেন যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি কিছুতেই এই সমস্যাটা সলভ করতে পারছি না, তখন কিন্তু সে সলভ করে দিবে। কিন্তু এর আগ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প কিছু নেই, চেষ্টার বিকল্প কিন্তু কিছু নেই। আপনি যত চেষ্টা করবেন আপনি তত বেশি গ্রো হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।